পাম্পে তেল নাই আমগো বেল নাই, বলারও জায়গা নাই সবারও কায়দা নাই। কথা কয় না? পাম্পে তেল নাই আমগো বেল নাই, কবারও জায়গা নাই সবারও কায়দা নাই। শান্তি পেতে হলে দিনের পথে আয় রে, ও দেশের ভাই রে বল না কোথায় যায় রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে। তেলের যে সংকট, অনেক যুবককে এখন মোটরসাইকেল দিলেও নেবে না। কথা কন, বাইসাইকেল লাগবে। আর রাগ করতেছেন আপনারা? আমার কথা কি বিরক্ত হচ্ছে? তেলের সংকট আছে না নাই? লাইনের পর লাইন মোটরসাইকেল, গাড়ি ঘোড়া, কষ্ট দেখে খারাপ লাগতেছে। আমরা রাস্তাঘাটে দেখতেছি ডাইরেক্ট পেট্রোল পাম্পে লেখা আছে এখানে তেল নাই, পেট্রোল নাই, অকটেল নাই। অনেক জায়গার মাইকিং হচ্ছে। কি কষ্ট! কথা বলেন, আমাদের কষ্ট দেখার কেউ আছে ভাই? জোরে বলেন আছে? পাম্পে তেল নাই আমগো বেল নাই, বলারও জায়গা নাই সবারও কায়দা নাই। কথা কয় না? পাম্পে তেল নাই আমগো বেল নাই, কবারও জায়গা নাই সবারও কায়দা নাই। শান্তি পেতে হলে দিনের পথে আয় রে, ও দেশের ভাই রে বল না কোথায় যায় রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে। আজকে হাহাকার, শান্তি নাই। স্বাধীনতার 54 বছর কেটে গেল, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি, খুন ধর্ষণ বন্ধ হয়নি। কথা বলেন হয়েছে? এই বাংলাদেশকে যদি আপনি সত্যির শান্তির বাংলাদেশ বানাইতে চান, এই 56,000 বর্গ মাইলে যদি আল্লাহর শান্তি প্রতিষ্ঠিত করতে চান, তাহলে লেনিন কার্ল মার্ক্সের গণতন্ত্র দিয়া, মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়া, ডক্টর কামালের তৈরি করা সংবিধান দিয়া এই সমাজের শান্তি প্রতিষ্ঠিত হবে না। এই জমিনের শান্তি প্রতিষ্ঠিত করতে হলে আল্লাহর পাঠানো সংবিধান চালু করা লাগবে। যতদিন পর্যন্ত এই জমিনে আল্লাহর আইন চালু না হবে, ততদিন চুরি বন্ধ হবে না, দুর্নীতি বন্ধ হবে না। কি এক সংবিধান লেখছে ডক্টর কামাল! এর আগে যারা ক্ষমতায় ছিল তারা সংবিধানের দোহাই দিত, এই সংবিধানের বাইরে যাওয়া যাবে না, সংবিধানে এইটা না ওইটা না, আছে কি? আছে খালি ক্ষমতায় টিকে থাকার বুদ্ধি। কথা কন না? এখন আবার এই নতুন সংবিধানের গান আছে না নাই? অথচ যারা এই কথা বলতেছে তারা এক সময় বলতো যে আমরা ক্ষমতায় গেলে এই সংবিধান ছুঁড়ে ফেলা হবে, জনগণের মতামত নিয়ে সংবিধান নতুন করে তৈরি করা হবে। কথা বলে ঠিক কিনা? আজকে সেই সংবিধানের দোহাই দিয়া নানান কথা। রাগ করতেছেন আপনারা? বেগম খালেদা জিয়া আল্লাহর বান্দি মারা গেছে, আল্লাহ যেন তার কবরটা জান্নাতের বাগান বানায় দেন। তিনি বলেছিলেন যে আমরা যদি ক্ষমতায় যাই, জনগণের সরকার যদি ক্ষমতায় যায়, এই সংবিধানকে আমরা ছুঁড়ে ফেলে দেব। কথা বলেন? আজকে সে সংবিধান দিয়ে জনগণকে নানান বুঝ দেওয়া হচ্ছে। ভাই, এই রাষ্ট্রের জন্য সংবিধান, আর রাষ্ট্রের মালিক হলে এই দেশের জনগণ। কথা বলেন না কেন? এই জন্য এই জনগণের জন্যই সংবিধান নতুন করে সাজাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এর আগেও তো 17 বার কাটাছাটা হয়েছে খালি ক্ষমতা টিকানোর জন্য। এইবার একটু সংশোধন করেন শুধু এই দেশের জনগণের জন্য। কথা বলেন ঠিক কিনা? এই কথাগুলো বললেই তো অন্যায়, অপরাধ, জঙ্গিবাদ, মৌলবাদের ট্যাগ লাগাবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে এগুলো আছে না নাই? আমার যুবক ভাইরা, তাহলে মা বাবার খেদমত করবা তো ইনশাল্লাহ? নাকি মোটরসাইকেলের টেনশনে আসো? অনেক যুবক আছে বিয়ে করছে, আছে না ভাই? কথা কয় না? মোটরসাইকেল নিয়ে শ্বশুর বাড়ির দরজায় মোটরসাইকেলে ব্রেক করে ডাক দেয় আম্মা। শাশুড়ি কয় জামা একটা পাইছি, ছোটবেলায় মাদ্রাসায় পড়েছে, গুন্না মুখস্থ। শ্বশুরের দরজায় ডাক দেয় আব্বা কেমন আছেন, আব্বা কি খেয়েছেন? শ্বশুর কয় মারাত্মক জামাই পাইছি, কলকলা সব হরফ মুখস্থ। বিয়ের পরে শ্বশুর শাশুড়ি হয়ে যায় আব্বা আম্মা, আর মা বাবা হয়ে যায় বুড়া বুড়ি। তোর কপালত লাত্তিয়ার গুড়ি, মরার পরে ফেরেশতারা বাইরা ফুটা করবে বুড়ি, জাহান্নামে হবে তোর বসত বাড়ি। কথা কন ঠিক কিনা? একটা পালসার, একটা ডিসকভার শ্বশুরের দেওয়া 1.5 লাখ টাকা যৌতুক পাইয়া এ বেঈমান ভুলে গেলি সব। তোমার মতো একটা ছেলেকে লালন পালন করতে গিয়ে 22 বছর 25 বছর লালন পালন করতে গিয়ে তোমার মা, তোমার বাবা এরকম 10টা 20টা পালসারের টাকা তোমার পিছনে খরচ করছে। ভুলে গেলি বেঈমান?
আজকে একটা পালসার পাইয়া ওই 20টা 25টা পালসার টাকার কথা ভুলে গেলি। যে বাবার আঙ্গুল ধরে হাঁটা শিখলি, যে মা নিজের খাবার না খেয়ে তোর মুখে খাবার তুলে দিল, আজকে সেই মা বাবা বুড়ে বুড়ি, তারা অবহেলার পাত্র। কথা কয় না গো, কি হচ্ছে না সমাজে? কি করছে মা বাবা? কি করছে? অন্যায় করছে, দুনিয়ায় তোরে নিয়ে এসে অন্যায় করছে। তুমি মা বাবারে চোখ রাখাও, গালি দাও, খারাপ কথা বলো। যে মা বাবা তোমার দুনিয়ার মুখটা দেখাইছে, কেমনে পারো তাদেরকে ধমক দিতে? আল্লাহর কোরআন নিষেধ করেছে। আল্লাহ বলেন অকুল্লাহুমা কওলান কারীমা, তোমরা পিতামাতার সাথে নম্র ভদ্র হয়ে সম্মান সূচক আচরণ করো। পিতামাতাকে গালি দেওয়া যাবে না, চোখ রাঙানো যাবে না। তোমার কথায় যেন মা বাবা কখনো কষ্ট না পায়। কথা বলেন ঠিক কি না? আর আমরা কষ্ট দেওয়ার পটু। চাচা কথা ঠিক আছে? কি ওয়াজ করবো না দোয়া করে দেব বলেন? আজকে এগুলো ভালো লাগবে না। আজকে মনে রাখবা 2026 সাল লেখা রাখো। আজকে কয় তারিখ? 4 এপ্রিল। তোমার জীবনের ডায়েরিতে লেখা রাখো, তুমি তোমার মা বাবাকে যেই পরিমাণে ভালোবাসা দিবা, তোমার সন্তানও তোমাকে সেই পরিমাণে ভালোবাসবে। তুমি পিতামাতার সাথে ভালো আচরণ করবা, তোমার সন্তানও ভালো আচরণ করবে। তুমি পিতামাতাকে যেই পরিমাণে কষ্ট দিবা, দুঃখ দিবা, তোমার সন্তানও তোমাকে সেই পরিমাণে দুঃখ কষ্ট ফেরত দেবে। রেডি থাকো। আজকে বাবার দিন, পরে আবার তুমি বাবা হইছো না, তোমারও দিন ফিরবে। এই জন্য আমরা কখনো আমাদের মা বাবাকে অবহেলা করব না। বউ পাইয়া নতুন নতুন বিয়ে করে আলাদা হয়ে যাইন না। যে পিতা মাতা 20 বছর 22 বছর ধরে এত কষ্ট করে তিলে তিলে আপনাকে বড় করলো, আজকে বউ পাইয়া কেন আলাদা হচ্ছেন? বাসর ঘরে বিড়াল মারেন, বউরে বলেন যে পিতা মাতা বেঁচে থাকবে যতদিন, এক পাতিলে রান্না চলবে ততদিন। আমার মা বাবা কষ্ট পায় এমন কোন কাজ তুমিও করবা না, আমারই দিয়েও করায় নিবা না। কথা কন। কি পাইছেন? কারে কষ্ট দিচ্ছেন? কার চোখের পানি ঝরাচ্ছেন? পিতা মাতারে কষ্ট দিয়ে কাঁদিয়ে জান্নাতে যাবেন? রাস্তা কি কাটিয়ে তুই যাচ্ছেন নাকি? অত সহজ না। পিতা মাতা এমন নিয়ামত, তারা দোয়া করলেও কবুল, বদদোয়া করলেও কবুল। বন্দুকের গুলি মিস হতে পারে, কিন্তু সন্তানের জন্য মা বাবার দোয়া মিস হয় না। আল্লাহু আকবার। কারে কষ্ট দিচ্ছেন? যাদের চেহারার দিকে তাকাইলে আমল নামায় আল্লাহ কবুল হজের সব লিখে দেয়। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, স্ত্রী যখন চলে গেল, জনম দুঃখিনী মা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, আব্দুল মালিক, আমি মা তোরে 10 মাস 10 দিন পেটে রাখছিলাম রে বাবা। যখন তুই অসুস্থ হইতিস, আমি মা তাহাজ্জুদ পড়ে পড়ে কান্না করতাম আর বলতাম, আল্লাহ আমার হায়াত নিয়ে হলেও আমার বুকের ধনটারে তুমি বাঁচায়া রাখো। এ আব্দুল মালিক, আমি মা তোর কাছে টাকা নিতে আসি না, আমার শরীরটা বড় খারাপ রে বাবা। আমি চাইছিলাম যে সন্তানের জন্য এত কষ্ট করলাম, মরণের আগে অন্তত তোর সোনা মুখটা দেখে আমি মরতে চাই। কিন্তু এখানে এসে এত কষ্ট পাবো, তুই যে বইয়ের সামনে মারের চাকরি বানায় দিবি, এটা যদি জানতাম রে বাবা, কোনদিন মায়ের পরিচয় নিয়ে তোর দুয়ারে আমি দাঁড়াইতাম না। এই কথা বলে সন্তানের টাকা সন্তানের হাতে বুঝায় দে, বলে বাবা তোর টাকা তুই পকেটে রাখ, আমি মা আমার টাকার কোনো প্রয়োজন নাই। এই তরুণ যুবকেরা, পৃথিবীর সবার ভালোবাসার মধ্যে স্বার্থ থাকে রে যুবক, কিন্তু মা বাবার ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ থাকে না। পিতা মাতার ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা। জনম দুঃখিনী মা বাড়িতে চলে আসলেন, কিছুদিন পরে মা অসুস্থতার কারণে মারা গেল। এলাকার মানুষ আব্দুল মালিকের মাকে দাফন করলো। ছেলেটা যখন চাকরি প্রমোশনে এলাকায় আসছে, হঠাৎ করে মার কথা মনে পড়ে গেছে। সন্ধ্যার পরে মার দরজায় যা ডাক দেয়, মা
দরজা খুলে দাও, মায়ের বসবাস করা খাঁচা পড়ে আছি, কিন্তু খাঁচার ভিতরে থাকা মা নামের পাখিটা উড়াল দিছে। পাশের বাড়ির চাষির ঘুম ভেঙে গেছে, কেবা তুমি? মা মা বলে ডাক দাও। ডেকে বলে, চাষি আমারে চেনো না? আমি আব্দুল মালিক, আমার মা কোথায়? ডেকে বলে, বাবা আসলি যখন এত দেরি করে কেন আসলি? তোর মা তো অনেক দিন আগে মারা গেছে। ছেলেটা হাউমাউ করে কাঁদে আর বলে, চাচি কি বলেন আমার মা নাই? বলে, না রে বাবা না, তোর মার বেঁচে নাই। ছেলেটা বলে, চাচি দেখায়া দেন না মার কবরটা কোথায়? চাচি যখন মায়ের কবর দেখা দিছে, মায়ের কবরের মাটি ধরে কাঁদে আর বলে, মা এত বড় অন্যায় করলাম মা, একটা বার ক্ষমা চাওয়ার সুযোগ দিলি না, এই অভাগা সন্তানটারে মাফ করলি না রে মা। মায়ের কবরের মাটি ধরে যখন মা মা বলে হাউমাউ করে কান্না করে, চাচি ডেকে বলে, বাবা কাঁদলেই কি তোর মা ফিরে আসবে? আর তোর মা কোনোদিন ফিরে আসবে না। তবে তোর মা মৃত্যুর আগে একখানা চিঠি লেগে গেছে আর বলে গেছে, আমার আব্দুল মালিক যদি কোনোদিন আসে, মায়ের লেখা চিঠিটা আমার সন্তানের হাতে দিবা। আয় আয় বাবা আয়, তোর মায়ের লেখা শেষ চিঠিটা তুই পড়ে দেখ। এ কলিজার টুকরা যুবকের, একটা মা সন্তানের জন্য কত কষ্ট করে কেমনে বুঝাবো শোনা ভাই? মা বাবা ঋণ শোধ করা যাবে না রে যুবক। তোমার আমার দেখে চামড়া কেটে যদি পিতা মাতার পায়ের জুতা বানায় দেই, তবুও মা বাবা ঋণ শোধ করা যাবে না। আমি হুজুর এই পানিতে ফু দিলে কাজ করতেও পারে নাও করতে পারে, কিন্তু তোমার মা বাবা যদি এই পানিতে ফু দেয়, 50 জন আলেম ফু দিয়াছে কাজ না হবে, তোমার মা বাবা ফু দিলে তার চাইতে বেশি কাজ হবে। এই জন্য প্রত্যেকটা সন্তানের সব চাইতে বড় পীরের নাম হলো মা বাবা। নিজের মা বাবারে ভাত দেয় না, পীরের দরবারে গরু নিয়ে দৌড় মারে, আসে না না? এ যুবক, তোমরা পা দুটা গায়ে দাও। আমি তোমাদের পা ধরে মুসাফির হিসেবে অনুরোধ করে বলে যাই, মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না, পিতা মাতার মনে আঘাত দেওয়া যাবে না। কোন কোন যুবক আছো পিতা মাতার খেদমত করে তাদের মুখে হাসি ফোটাইয়া তাদের দোয়া নিয়ে জান্নাতে যেতে চান, দুই হাত তুলে মালিক আল্লাহকে দেখা। আল্লাহ আমাদের সবাইকে পিতা মাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করুন, চিল্লা বলুন আমিন।